ফোনটা ভালো ক্যামেরা এবং ভিডিও ভালো হওয়ার কারণে আমি এই ফোনটা বাইরে দেবো এই ভিডিও করার জন্য। ভাই আমার এটা গ্রহণ করতে ভাই, এটা উপহার হিসেবে। ভাই আপনি ভালোবাসেন আমার ছোট ভাই হিসেবে। ভাই সত্যি কথা, আপনি আমাকে ভালোবাসেন, এটাই আমার কাছে অনেক কিছু ভাই। কিন্তু আপনার কাছে আমি ফোন চাই না ভাই। ফোন তো আমি আপনার জন্য কিনি না ভাই। এটা আমার ভালো লাগা থেকে এটা ভিডিও করার জন্য। ভাই এটা আমি নিতে পারবো না। কেন? আপনি আমার ভালোবাসেন, এটাই অনেক কিছু। আসলে আপনি অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আপনি আসছেন আমার এখানে, এটাই অনেক কিছু। এই আমার অনেক কিছু ভাই। আমার থেকে বড় কিছু আমি চাই না। আমার মনের ভালোবাসা থেকে ভিডিও করেন আপনি কাজের জন্য। কিন্তু তো কান্না থেমে রাখতে পারতেছি না। ভালোবাসা কি জিনিস সে আমি পাইছি, জানি না আমি তাকে কতটুকু ভালোবাসা দিতে পারিছি। তো আপনারা তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন সে অসহায় মানুষের পাশে থাকতে পারে। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে। একটা সময় ভাই কত কষ্ট করছি, আমার বাবা যে সময় অসুস্থ ছিল আমাকে বলছে, রাজু তুমি কি করতেছো, ভিডিও বানাচ্ছ? আমি বলছি, আব্বা আমার প্রতি মাসে 4-5 লাখ টাকা ইনকাম আছে। আমি আমার বাবার ইনকাম নাই তাও বুঝতে দেয়নি কখন। কিন্তু দুঃখের বিষয়, আজ আমি লাখ লাখ টাকার মালিক, মানুষকে লাখ লাখ টাকা উপহার দেই, তো আমার বাবা নাই। কিন্তু আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আজকে যে ভালোবাসা পাইছি, আসলে ইউটিউবের জগতে, ফেসবুকের জগতে আইসা, আসলে এই ভালোবাসা টাকা পয়সার বিনিময়ে আমি কোনোদিনও কিনতে পারবো না। ফোন বড় কথা না, আমি কখন এত দামি ফোন কিনতাম না। আমি 90,000 টাকা আমি 90 জনকে যদি দেই, ওই 90 জন আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে। আমি যে ফোনগুলো ব্যবহার করি সর্বোচ্চ 20-21 হাজার টাকার মধ্যে। সত্যি কথা দর্শক বন্ধুরা, আমি কিন্তু 90,000 টাকার ফোন জীবনেও ব্যবহার করতাম না। চিন্তা করতাম যে 90,000 টাকাতে একটা ফোন কিনবো, এই 90,000 টাকা যদি আমি 90 জন মানুষের পিছনে খরচ করতে পারি, আমার আত্মায় অন্তত পক্ষে শান্তি পাবে। আমি যদি আজ ইচ্ছে করি রাতারাত কোটিপতি হইতে পারি। আপনাদের বারবার বলি, কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করবেন না। অনেক মিডিয়া আছে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে অনেক মিডিয়া হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। আমি কিন্তু ভাই বিড়াল না। আমার কথা, যতদিন পৃথিবীতে বাঁচবো বাঘের মতো, সিংহের মতো বাঁচবো। মরে গেলে চলে যাব, কোনো দুঃখ নাই। সিংহের মতো একটা দিন বাঁচতে চাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। বন্ধুরা, আমি একদিন মরে যাব, এটা সত্য কথা। চিরদিন কেউ বেঁচে থাকবে না। মরে যাওয়ার পরে অন্তত পক্ষে মানুষ আমাকে না বলুক, আল্লাহ রে এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। আমি মরার পরেও যেন মানুষ আমার কথা বলতে পারে, আল্লাহর এই লোকটা কত ভালো ছিল। বিশ্বাস করেন ভাই, আমার একটা ব্লেজারও নাই। একটা ব্লেজার কিনতে গেলে সর্বনিম্ন 20,000 টাকা লাগে। আমি চিন্তা করি, আমি রাজু খান, আমাকে এমনি মানুষ চিনবে। এই 20,000 টাকা যদি আমি 20 জন মানুষের পিছনে খরচ করি, অন্তত পক্ষে 20 জন মানুষ ভালো মতো অন্তত পক্ষে ভাই একটা বাজার করতে পারবে। একজন মানুষকে যদি 1,000 টাকা দেয়, সে অন্তত পক্ষে 2 দিন চলতে পারবে। অন্তত পক্ষে আমাকে তো সে নামাজ পড়ে দোয়া করবে। যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাদের জন্য আজকে আমি রাজু খান। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন, কোনোদিনও আমি রাজু খান হইতে পারতাম না।